নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 286 থেকে 299 নম্বর পৃষ্ঠার পাঠ্য ও কিছু প্রশ্ন উত্তর। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। কত রকমের উপাদান? দেখো কি বলেছে, এবছর পাড়ায় নতুন একটা চাউমিন তৈরির কারখানা হয়েছে। ওখানে বেশি ময়দা দিতে পারায় অসিতের বাবার মন বেশ খুশি। একটা জিনিস তৈরির জন্য এক রকম উপাদান লাগে, আর তা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করা হয়। নিচের ছকটা আমরা দেখে নেব। শিল্পে কি কি তৈরি করা হয় আর কি কি উপাদান লাগে। বিস্কুট, পাউরুটি, কেক কি লাগে? ময়দা, চিনি, জল, বেকিং পাউডার ইত্যাদি। জামা কাপড় তৈরিতে কাপড়, সুতো, বোতাম ইত্যাদি। বাড়ির বারান্দার গিল, লোহা, স্টিল ইত্যাদি। দড়ি, বস্তা, ব্যাগ কি লাগে? পাট, নাইলন ইত্যাদি। এবার পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। ছকটায় কি আছে দেখো, মিষ্টি বানানো। কি কি উপাদান কোথা থেকে সংগ্রহ করা হয়? গোয়ালাদের কাছ থেকে। খেলনা তৈরি কলকাতার দোকান থেকে। ঘর সাজানো কলকাতার দোকান থেকে। বড় বড় বাড়ি তৈরি ইট ভাটা থেকে, ইট দোকান থেকে এবং রড, সিমেন্ট সব দোকান থেকে। কাপড় বোনা বিভিন্ন দোকান বা ফার্ম থেকে। এবার আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। ময়দা কোন কোন শিল্প কারখানার উপাদান হিসাবে ব্যবহৃত হয়? পাউরুটি, কেক, বিস্কুট তৈরির শিল্পে চাউমিন তৈরির কারখানায় ময়দা ব্যবহার করা হয়। কাগজ তৈরির উপাদানগুলি কি কি? এগুলি কোথা থেকে সংগ্রহ হয়? কাগজ তৈরির উপাদান কাঠ, বিভিন্ন ঘাস আর বাঁশ, এগুলি বন থেকে সংগ্রহ হয়। পালিত প্রাণীদের থেকে আমরা কি কি পাই? পালিত প্রাণীদের থেকে আমরা ডিম, দুধ, রেশম, পশম ইত্যাদি পাই। জামা কাপড় তৈরির উপাদানগুলি কি কি? এগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়? জামা কাপড় তৈরির উপাদান হলো সুতো, রেশম, পশম। সুতো, তুলো, পাট ইত্যাদি গাছ থেকে, আর পশম পালিত ভেড়া, ছাগল, রেশম, সিল্ক, মথ থেকে পাওয়া যায়। পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। কোনোটা বাড়িতে তৈরি, কোনোটা কারখানায়। দেখো কি বলেছে, কোনো কোনো উপাদান নানা ধাপে ধাপে বদলায়। এটা ওটার সঙ্গে মেশানো হয়, কখনো বা আগুনে গরম করা হয়, ছোট বড় যন্ত্রপাতিও লাগে, কখনো জিনিসটা দক্ষ কারিগরের হাতে তৈরি করিয়ে নেওয়া হয়। কোথাও কারখানা ছোট, যন্ত্রপাতি আর লোকজনও কম লাগে। এই ছোট শিল্পগুলোকে বলে ক্ষুদ্র শিল্প। বাড়ির মধ্যেই আরও কম জায়গায় এই ধরনের জিনিস তৈরি করা হলে এগুলোকে বলে কুটির শিল্প। এবার আমরা নিচের ছকটা দেখে নেব। কি ধরনের ক্ষুদ্র ও কুটির শিল্প আর পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? তাঁত শিল্প হুগলির শ্রীরামপুরে, ধনেখালি, নদিয়ার নবদ্বীপে, ফুলিয়ায়। রেশম শিল্প মালদার সুজাপুর, কালিয়াচক, মুর্শিদাবাদ, বহরমপুর। মৃৎশিল্প কলকাতার কুমোরটুলি, কালীঘাট, নদিয়ার কৃষ্ণনগর, ঘুনি। গালা শিল্প পুরুলিয়ার ঝালদা, বাঁকুড়ার সোনামুখী, পুরুলিয়ার বলরামপুর। এছাড়া কি বলেছে, চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে। বড় বড় কারখানায় অনেক লোক দিনরাত কাজ করে, আর বড় বড় যন্ত্রপাতি দিয়ে কোনো জিনিস অনেক পরিমাণ তৈরি হলে সেগুলো হলো বড় শিল্প। জাহাজ তৈরি, মাটির গাড়ি তৈরি, এই রকম বড় শিল্প। আমরা যে জামা কাপড় পরি অথবা রোজ ব্যবহার করি এমন জিনিসগুলোর অনেকগুলোই এরকম বড় কারখানা তৈরি। এবার আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। কুমোরটুলি কিসের জন্য বিখ্যাত? কুমোরটুলি প্রতিমা তৈরির জন্য বিখ্যাত। কুটির শিল্প কি? বাড়িতে বসে কম লোক দ্বারা হাতের কাজ বা ছোটোখাটো মেশিন দিয়ে কাজ করাকে কুটির শিল্প বলে।
গালার কাজ কোথায় দেখা যায়? পুরুলিয়ার ঝালদা, বাঁকুড়ার সোনামুখী ইত্যাদি জায়গায় গালার কাজ দেখা যায়। ক্ষুদ্র শিল্প কাকে বলে? ছোট কম যন্ত্রপাতি, কম লোকজন মিলে ছোট কারখানায় যে শিল্প সামগ্রী গড়ে ওঠে তাকে ক্ষুদ্র শিল্প বলে। কুটির শিল্প কাকে বলে? বাড়ির মধ্যে খুব কম জায়গায় বিভিন্ন জিনিস তৈরি করা হলে তাকে কুটির শিল্প বলে। কুটির শিল্পের কয়েকটি উদাহরণ: ধূপ বানানো, বাড়িতে জ্যাম, জেলি ও আচার তৈরি করা। রেল ইঞ্জিন কোথায় তৈরি হয়? রেল ইঞ্জিন চিত্তরঞ্জনে তৈরি হয়। বড় শিল্প কাকে বলে? বড় বড় কারখানায় অনেক লোক দিনরাত কাজ করে। বড় বড় যন্ত্রপাতি দিয়ে কোনো জিনিস অনেক পরিমাণ তৈরি করলে তাকে বড় শিল্প বলে। বড় শিল্পের দুটি উদাহরণ দাও। জাহাজ তৈরি, মোটর গাড়ি তৈরি। এবার আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। না পড়ে শেখা নানা কাজ। না পড়ে বংশ পরম্পরায় মানুষ কিছু কাজ শিখে থাকে। যেমন বিনোদের বাড়ির মূর্তিটা কেমন মাটি থেকে তৈরি। মাটি পোড়ালেই হবে না, প্রথমে মাটি তৈরি করতে হবে যাতে মাটি পোড়ালে ফেটে না যায়। তারপরে কি বলেছে? তার মানে তোমার দিদিমা জানে কোন মাটি কত তাপে কতক্ষণ ধরে পোড়ানো যায়। দিদিমার কাছ থেকে সেটা জানার চেষ্টা করো। এইভাবে বংশ পরম্পরায় কিছু শিল্প গড়ে উঠেছে। এগুলো হচ্ছে শিল্পকর্ম, হাতের কাজ। এগুলো হচ্ছে শিল্পকর্ম। এক একটা জায়গায় এক এক রকমের শিল্পকর্মের জন্য বিখ্যাত, আর শুধু সেখানকার মানুষরাই জানেন তার পদ্ধতি। কোথাও লেখাজোখা থাকে না, একজন অন্যজনকে হাতে ধরে কাজ শেখান। এই যে পোড়ামাটির কাজ, বাঁকুড়ায় গেলে দেখবে কত রকম পোড়ামাটির জিনিস, কিন্তু ওই সব জিনিস কি কি মিশিয়ে তৈরি করতে হয় বা কতটা পোড়াতে হয় এই সব বিষয় কোথাও লেখা থাকে না। বা মাটিতে তৈরি না হলেও হবে না, আবার বেশি বা কম পোড়ালেও চলবে না। যারা এই কাজটা করছেন তাদের জিজ্ঞাসা করলেই জানতে পারা যাবে সবটা হাতে কলমেই তারা শিখেছেন। এইভাবে আমরা আস্তে আস্তে পাথরের যন্ত্র বানানোও মানুষ এইভাবেই শিখেছে এক এক করে বংশ পরম্পরায়। দেখো কি বলেছে, প্রথমে জিনিসটা তৈরি করার জন্য ছাঁচ বানাতে হয়। এক একটা জায়গায় ছাঁচের আলাদা রকম, এক এক জায়গায় এক এক রকম। আবার হাতে বানানো বলে একটার সঙ্গে অন্যটার কোনো মিল নেই। বংশানুক্রমে ওখানকার মানুষ শিখেছে কিভাবে এই ছাঁচ তৈরি করতে হয়, কিভাবে ধাতু গলাতে হয়। তারপর সেই ছাঁচে ঢেলে মূর্তি বানাতে হয়। শেষে ছাঁচ ভেঙে ওই মূর্তি বের করতে হয়, ঘষা মাজা করে পালিশ করে তারপর সেটা বিক্রি করতে হয়। এবার আমরা নিচের ছকটা দেখে নেব। মাটির পুতুল তৈরি করতে কতটা মাটি প্রয়োজন, কি মেশাতে হবে, কতটা পোড়াতে হবে সেই বিষয়ে জ্ঞান থাকা দরকার। কাঠের কাজে কাঠের ধরন, কাঠের মাপ, নকশা তৈরির ধারণার জ্ঞান থাকতে হবে। ডোকরার পুতুল তৈরি, পিতলকে গলানো, ছাঁচ তৈরি করার জ্ঞান থাকতে হবে। এবার বলেছে বেতের জিনিস তৈরি করতে হলে বেতকে বাঁকাতে হয়, বেত জুড়তে হয়, পালিশ করতে হয়। সব রকম বেত বাঁকবেও না, কত মোটা বেত কতটা বাঁকবে সেটা জানতে হবে। কোনো কাজে বেতের শুধু ছালটা লাগে বা অন্য অংশও লাগে তা জানতে হবে। কখনো কখনো কাঁচা বেতকে আগুনে গরম করে বাঁকাতে হয়, কতটা তাপ লাগে সে সম্পর্কেও জানতে হবে। এবার আমরা নিচের ছকটা দেখে নেব। কি বলেছে, কি ধরনের কাজ যিনি করছেন তার পরিবারের অন্য কেউ কাজটা করেন, তিনি কাজটা কার কাছ থেকে শিখেছেন। কাঠের কাজ, হ্যাঁ, তার পরিবারে করে, পূর্বপুরুষের কাছ থেকে শিখেছে। মাটির কাজও পরিবারের লোক জানেন, বাবা ঠাকুরদার কাছ থেকে শিখেছেন। নরম পুতুল তৈরির কাজও পরিবারের লোক জানেন, তার বাবা কাকার কাছ থেকে শিখেছেন। যে কোনো রকমের গয়না তৈরি, সেটা সব পরিবারের লোক নাও জানতে পারে, কলকাতার মিস্ত্রির কাছ থেকে শেখা। শাড়ির পাড়ের নকশা, সেটাও সমস্ত পরিবারের লোক জানে না, প্রশিক্ষণ দ্বারা শেখা।
এবার কি বলেছে, আমরা লাল মাটির দেশের মানুষ, সেখানে বনের কাছাকাছি যেসব মানুষ থাকেন তাদের মাটির বাড়ির দেওয়ালে দেখেছি আলপনা দেওয়া। এইসব নকশা তাদের নিজস্ব সৃষ্টি, তাই অন্য কোথাও দেখতে পাবে না। আবার যারা পটচিত্র আঁকেন তারা এরকম রং ব্যবহার করেন। সেই রং কী থেকে পাওয়া যায় শুধু তারাই জানেন। কোনো জিনিস রং করতে কী রং ব্যবহার করা হবে সেটা শুধু হাতে কলমে শিখে নেন ভবিষ্যতের শিল্পীরা। এবার এই চ্যাপ্টারের কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। শিল্পকর্ম কী? নানা রকম হাতের কাজ যেগুলি এক একটা জায়গায় বংশানুক্রমে মানুষ করে থাকেন তাকে শিল্পকর্ম বলে। শিল্পকর্ম কিভাবে শেখা যায়? শিল্পকর্মের নিয়মকানুন কোথাও লেখা থাকে না, একজন অন্যজনকে হাতে ধরে কাজ শেখান। যে অঞ্চলে বা স্থানে যে শিল্পকর্ম বিখ্যাত সেখানকার মানুষই জানেন তার পদ্ধতি। পোড়ামাটির কাজ কোথায় দেখা যায়? বাঁকুড়ার বিষ্ণুপুর পাঁচমুড়ার অঞ্চলে পোড়ামাটির কাজ দেখা যায়। পোড়ামাটির কাজ শিখতে কী কী বিষয় জানতে হবে? পোড়ামাটির কাজ শিখতে গেলে প্রথমে মাটি তৈরি করতে হবে, জানতে হবে কোন মাটি কতটা তাপে আর কতক্ষণ পোড়ানো যায়, না হলে মাটি ফেটে যাবে। এই ব্যাপারে যারা কাজটা হাতে কলমে শিখেছেন তাদের কাছ থেকে জানতে হবে। ডোকরা পুতুলগুলি সবই কি একই রকম দেখতে? না, ডোকরার পুতুলগুলো সব একই রকম দেখতে হয় না। ডোকরার জিনিস তৈরির সময় যে মোমের ছাঁচ বানানো হয় সেই ছাঁচের আদল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এই জিনিসগুলো সেখানকার স্থানীয় মানুষ হাতে বানিয়ে থাকেন বলে একটার সঙ্গে অন্য জায়গার জিনিসের মিল পাওয়া যায় না। কিভাবে বেতের জিনিস তৈরি হয়? বেতের সামগ্রী তৈরি করতে গেলে বেতকে বাঁকাতে হয়, বেত জুড়তে হয়, একে পালিশ করে চকচকে করা হয়। কখনো বা বেতের শুধু ছালটা ব্যবহার করা হয়, আবার কখনো কাঁচা বেতকে আগুনে গরম করে বাঁকাতে হয়। এইভাবে বেতের জিনিস তৈরি হয়। কোথায় বাড়ির দেওয়ালে কারোর সুন্দর আলপনা দেন? লাল মাটির দেশের মানুষ সুন্দর আলপনা দিতে পারেন। সেখানে বনের কাছাকাছি বসবাস করা মানুষ তাদের মাটির বাড়ির দেওয়ালে সুন্দর ছবির মতো নানা রকম আলপনা দেন। ভবিষ্যতে নির্দিষ্ট শিল্পকর্ম কেউ না শিখে রাখলে কী হবে? বংশানুক্রমে একটা নির্দিষ্ট শিল্পকর্ম স্থানীয় মানুষজনের থেকে অন্যরা হাতে কলমে শিখে নেন। যদি ভবিষ্যতে এই শিল্পকর্ম কেউ না শেখেন সেই জিনিস আর তৈরি হবে না, ফলে এই শিল্পটাই ধীরে ধীরে একেবারে হারিয়ে যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।